এই যে আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি চাঁদপুর ঘুরতে আসছি। আসার পর নদীতে ভ্রমণ করতেছি, তখন আমার থেকে ভালো লাগতেছে, আমি ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে। আজকে আমি চাঁদপুর ঘুরতে আসছি, আসার পর এখন নদীতে ঘুরতেছি। আর দেখুন অনেক দূরে একটা লঞ্চ দেখা যাইতেছে, এটা ঢাকার থেকে এখন চাঁদপুরে আসবে এবং চাঁদপুর জেটির মধ্যে আসবে। আমি তে পর্যন্ত ভিডিওটা করব, জেটির মাঝ পর্যন্ত আমিও যাবো নৌকা দিয়ে। আর এটাও আসতেছে, দেখুন আপনাদেরকে দেখাইতেছি। আর যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন, কর্নারে আছে, সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি, দেশ বিদেশে সব কিছু নিয়ে আমি ভিডিও করি এবং আপনাদের মতামতের উপরে আমি ভিডিও করি। আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, আমি আপনাদের মতামতের উপরে ভিডিও দেবো। আর যাদের কোনো মতামত থাকতে পারে আপনারা কমেন্ট করে জানান। আর দ্বিতীয়তে আমার কথাতে ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা চোখে দেখুন। আর আমি তেমন খুব ভালো ব্লগার নয়, তেমন আমার কথা তেমন সুন্দর নয়, আপনাদের থেকে শুনতে ভালো লাগবে না আমি জানি। যাক, আমি যতটুকু পারি, আমার যতটুকু আছে ততটুকু দিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব। যাদের থেকে ভালো লাগবে তারা ভিডিওটা দেখবে, আর যাদের থেকে ভালো না লাগবে আপনারা স্কিপ করে চলে যেতে পারেন। দেখুন ঢাকা থেকে লঞ্চটা হচ্ছে অনেক বড়, আমি আপনাদেরকে দেখাইতেছি। দেখুন দাঁড়ে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো। আমাদের নৌকাটা এখন যাইতেছে লঞ্চের কাছাকাছি। আর এটা আসছে ধরেন ঢাকা থেকে এখন চাঁদপুর আসছে, চাঁদপুর থেকে আবার বরিশালে যাবে। আর দ্বিতীয়ত আমি কোনো সময় লঞ্চে উঠে যাতায়াত করিনি বা এইসবের মধ্যে আইডিয়া নাই যে মানে লঞ্চে দিয়ে ঢাকা থেকে চাঁদপুর আসে। আমাদের এখানে অনেক মানুষ চাঁদপুর থেকে ঢাকা যায়, আবার ঢাকা থেকে চাঁদপুর আসে। এখানে আমাদের গ্রামেও পার্শ্ববর্তী মানুষে যায়। আমরা মূলত কুমিল্লা ঘুরে ঢাকা যাই, ছাদাবাদ যাই, এইভাবে যাই। আমরা নদী দিয়ে যাই না, কারণ নদী দিয়ে যাইতে আমাদের সময় লাগে বেশি। আর যারা চাঁদপুর শহরে আছে তাদের থেকে তাড়াতাড়ি হয় ঢাকা যেতে লঞ্চে দিয়ে। তো ঠিক আছে, আপনাদেরকে আমি দেখাই লঞ্চটা যতটুকু আমার কুল, আমি অতটুকু আমার ক্যামেরার মধ্যে আমি দেখাতেছি। আর দ্বিতীয়ত আমার ক্যামেরাটা তেমন ভালো না, কোনো রকম একটা মোবাইল দিয়ে আমি ভিডিওটা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। এটা হলো ধরুন লঞ্চ, অনেক বড় লঞ্চটা, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আসলে নদীতে যখন ঘুরতে আসছি ঠিক সেই সময় এটা আসতেছে, আর আসার মধ্যেই আমি ভিডিওটা করলাম। দেখুন অনেক বড়। আর অনেক বাইরে চাঁদপুর আছে, তারা অবশ্যই এগুলো দেখে থাকেন, তাদের থেকে ভালো না লাগতে পারে। যারা আমার বিদেশি বাইরে আছে তাদের থেকে অবশ্যই ভিডিওটা ভালো লাগবে, আমার থেকেও ভালো লাগবে। অনেক বড়, অনেক সুন্দর, কারণ কি আমরা এইসব দিয়ে যাতায়াত করি না, তো তাই আমাদের থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর দেখুন সাইডে দিয়ে মানুষ চলে আসতেছে, কারণ এবার যে টিমেতে জানে তারা ওখানে সাইডে চলে আসছে। যদি তারা নিচে পড়ে যায় তাদের কী হবে আমি জানি। কি একটু একটু সহ্য করুক না কেন, এটা তো ঢাকা থেকেও চলে আসে। অল্প একটু 5 মিনিট বসেন না, বসে তারপর আপনারা নামবেন। যাক, আসলে তারাও থাকতে পারে, এইসব মানুষের তারাও থাকতে পারে, জানি না তাদের কী করেন, তারা আগে ভাগে নামতে আসে, তারাই ভালো জানে। আর দেখুন লঞ্চটা অনেক বড়, ঢাকা এটা বরিশালে যাবে আমার যার নামাতন, আমি সঠিক জানি না। আপনাদেরকে নৌকা দিয়ে আমি দেখাইতেছি, আমার যতটুকু ক্যামেরা দিয়ে দেখাইতেছি ততটুকু আপনাদেরকে দেখাই। অনেক ছোটো আছে এরকম লঞ্চ, অনেক বড় বড়। এটি বরিশাল থেকে আসে, আবার বরিশাল থেকে আসে চাঁদপুর, চাঁদপুর থেকে আবার ঢাকা যায়, আবার ঢাকা থেকে চাঁদপুর আসে, আর চাঁদপুর থেকে আবার বরিশাল যায়। এইভাবে এগুলো যাতায়াত করে। তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। আজকে দিনে ঘুরতেছি চাঁদপুর শহরটা দেখতেছি, আর শহরটা আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারিনি, খালি নদীতে আসছি, নদীর ভিডিওটা দেখাইতেছে। অনেক বাইরে অনেক রকম থাকতে পারে যে ভাই আপনার নদীটা দেখাইতেছেন, শহরটা দেখানোর দরকার ছিল। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।